যেমন আমার বাবা মুক্তিযোদ্ধা। তবে আরেকটা কথা বলি, আমার বাবা কিন্তু বঙ্গবন্ধুর মতো পাইপ খেত। তো এই আমারও মাঝে মাঝে ভয় লাগে যে আমি তো ৭৭-এ এসেছি, বঙ্গবন্ধু দেখেছে ৭৫-এ। তাহলে আমরা যে বলি এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, আমরা যদি মুজিব হব বলি মুখে, তাহলে আমরা একটু অনুধাবন করতে পারি, আমরা একটু অনুধাবন করে ওইভাবে নিজে চর্চা করতে পারি। দেশপ্রেম চর্চা করলে মুজিব হওয়া যায়। আপনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন, আপনি অটোমেটিকলি মুজিব হতে পারেন। মুজিব হওয়া এত মানে কঠিন কিছু না। একটু দেশপ্রেম করতে হবে, দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে, এইটাই। তাইলে আপনি মুজিব হতে পারবেন। আসলে আমি মুজিব হতে চেয়েছিলাম, তো মুজিবে বঙ্গবন্ধুর মতো মোচটা ছিল, চশমাটা ছিল, চুলটাও ছিল। তো আসলে ওইভাবে অনেক দিন ছিলাম, সবাই ছোটো মুজিব বলতো। পরে দেখি যে না, এখন ছোটো মুজিব যে সবাই বলে, আমি তো বঙ্গবন্ধুর মতো বেশি একটা গুণ পাই নাই। আমি শুধু মানুষের সেবা করি, জনগণের কল্যাণ করে একটু কাজ করি। এতে যদি আমার ছোটো মুজিব বলে, তাইলে কিন্তু এটা হচ্ছে না। তাইলে আমি কি করতে হবে, আমাকে মানুষের সেবা করতে হবে। সেবা করতে গেলে তখন কি করতে হবে, এই যুগের সাথে চাহিদা, বর্তমান পরিবেশ পরিস্থিতিটা যেটা চাচ্ছে, যেটা যেটা চাচ্ছে সেটা আমি যদি আউটপুট দিতে পারি, তাইলে আমি ছোটো মুজিবই থাকতে পারবো। তবে এটার জন্য একবারে বঙ্গবন্ধুর মতো চশমা, আপনার মুখ সব রাখতে হবে, এটা কোনো ফ্যাক্টর না। মানুষের সেবা করতে হবে, কাজ করতে হবে। তখন এটা আমাদের যখন আসলো, তখন আমি আমার আস্তে আস্তে এই রূপটা এসে গেল। এই যে লাল সবুজ আমি রাখলাম, এটা একটা স্ট্রাকচার। এটা আমার দেশের এই পতাকা হচ্ছে লাল সবুজ। আমি লাল সবুজটা নিব না, এটা কেউ নিবে না, তাহলে এটাকে এমনি কি হাওয়ায় যাবে, এটা হারায় যাবে না। না না, তাহলে আমি লাল সবুজটা আমার মাথায় রাখলাম, আমার দেশটাকে আমি মাথায় রাখলাম। হ্যাঁ, লাল সবুজটা রাখলাম। এটার মধ্যে আমি টুপি, এর মধ্যে আমি নৌকাটা রাখলাম। নৌকাটার স্ট্রাকচার হচ্ছে এটা প্লাস্টিক, এটা পানিতে ভাসবে, এটা কখনো ডুববে না, এই স্ট্রাকচারটা। আর এটার মধ্যে চাকা রাখলাম নৌকাতে। কেন? এটা শুধু পানিতে থাকবে নৌকা তা না, এটা আমার স্থলেও থাকবে, চাকা আছে। আচ্ছা, এটা বৈঠা রাখলাম। এই যেটুকু মাঝে মাঝে এই যে বেজ দেখছেন, এখানে আমি মাঝে মাঝে এই যে আপনার বাংলাদেশে আপনার পতাকা, আপনার বাংলাদেশে আপনার এই মানচিত্র, এইটা মাঝে মাঝে অনেককে আপনার বিনিময় মাঝে অনেকে এমনি দিই। তারপরে এমনি এমনি দিয়ে অনেককে এমনি দিতে দিতে দেখা যায় কি কোনো সম্মেলন বা কোনো প্রোগ্রামে হঠাৎ আমি কিছু এই উপহার বা কিছু একটু হাদিয়া পাওয়া যায়। তো এই দেখা যায় ওইটা দিয়ে আমার চলে। প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো চাওয়া আছে কি? আসলে উনি তো অনেক বড়, ওনার কাছে কি চাবো। উনি তো অনেক বিশাল বিশাল কাজ করে ফেলছে, এই দেশের জন্য এত বেশি কাজ করছে। তাহলে আমি তার থেকে চাইতাম যে আমার একটা থাকা খাওয়া ব্যবস্থা, একটা আর্থিক যদি সাপোর্ট পেতাম। আমার শিক্ষাগত আসলে বেশি একটা না, এটা আমি সায়েন্সে ছিলাম, সায়েন্সের থেকে কমার্সে গেলাম। অ্যাকাউন্টিং খারাপ, আমি আসলে অঙ্কে খুব খারাপ। অঙ্কে খারাপ থাকলে প্যাচ বুঝতাম, প্যাচ বুঝলে অনেক প্যাচ করতে পারতাম, প্যাচ করে অনেক কিছু ফায়দা করতে পারতাম। আসলে আমার মধ্যে প্যাচ নেই, আমি বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন এই যে মেট্রো রেলের বিষয়টা আমাদের জিডিপি উপরের দিকে নিচ্ছে, এবং কর্ণফুলী টানেল। হ্যাঁ, এই যে এখানে শেখ হাসিনা যে এত এত কাজ করতেছে, এই এই জিনিসগুলা আপনি আপনি কে করছে? কেউ তো করে নাই। সবাই কিন্তু সুযোগ ছিল, সবাই কিন্তু হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, লোকবল ছিল, অর্থ ছিল, অনেক কিছু ছিল। আসলে আসলে দেশপ্রেম করতে গেলে একটু ভালোবাসা থাকতে হবে। এই যে আওয়ামী লীগ সরকার, এই বর্তমান সরকার শেখ হাসিনা সরকার, এই যে আজকে 14 বছর দেখেন এত উন্নয়ন, একটা দেশে স্থিতিশীল অবস্থা, একটা আপনার অরাজকতা বিশৃঙ্খলা নাই, প্রত্যেকটা সেক্টরে দেখেন উন্নয়ন। আপনার একটা স্মার্ট বাংলাদেশ, আগে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে গিয়েছে, এটা দৃশ্যমান দেখা যাচ্ছে। এখন স্মার্ট বাংলাদেশের দিকে বাংলাদেশ একটা ধাবিত হচ্ছে। এই যে একটা চলমান, মানে মালয়েশিয়া মহাদ্বীপ যেরকম অনেক বছর থেকে দেশটাকে একটা মানে সুন্দর একটা ডিজিটালের দিকে, একটা উন্নয়নের দিকে যে ধাবিত করছে, সেম একই বাংলাদেশে যদি মহাদ্বীপ বলা যায়, শেখ হাসিনাকে বলতে হবে আমাদের উন্নত বিশ্বে আমাদের যাওয়ার দরকার নেই, উন্নত বিশ্বের লোকজন আমাদের দেশে আসবে। এই যে উন্নত বিশ্বের যে মেগা প্রজেক্টগুলো প্রত্যেকটা, আমার কিন্তু ক্যাপাসিটি নাই যে আমি একটা পাসপোর্ট করে বাইরে বেশি একটা মেট্রো রেলে চড়তে যাবো বা কোথাও যাবো। অবশ্যই মেট্রো রেলে আমি চড়তে পারি নাই, সেটার জন্য দুঃখ প্রকাশ করি না, কিন্তু তারপর আমাদের দেশ হয়েছে, অন্যরা চড়তে পারতেছে, তাই না? এই যে জিনিসগুলো যে নিয়েছে, এই যে কর্ণফুলী টানে বা এই নদীর নিচে দিয়ে যে একটা টিউব দিয়ে যে একটা গাড়িগুলো চলো, এইগুলো দেখতে আমাদের কিন্তু বিদেশে যাওয়ার দরকার ছিল। শেখ হাসিনা কিন্তু আমাদেরকে কিন্তু একটা সমুদ্র সীমানা আনিয়ে দিচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের আরেকটা বাংলাদেশ বলা যায়। এবং প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন একটা আমাদেরকে স্যাটেলাইট তৈরি করে দিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট বলেন। তারপরে আমাদের বিদ্যুতের জন্য আমাদের আগে কারেন্ট গেলে আমরা মানে হাহাকার করতে হইতো, হ্যাঁ কারেন্ট আসবে কখন। এখন কিন্তু কারেন্ট যায় না,
তাই না? এইটাতে একটা কি তার একটা কারিশমা, তাকে বলা যায় কারিশমা। তারে আপনি কি বলবো, এই যে করোনার মধ্যে মানুষ বলছে মইরা মইরা ছাপা হয়ে যাবে গা, বুঝছেন? করোনার মধ্যে কিন্তু মানুষ মারা যায় না। এই বিশ্বে কিন্তু করোনার মধ্যে অনেক দেশ কিন্তু কাহিল হয়ে গেছে গা, আমাদের দেশটা কিন্তু এখনও অর্থনীতি মোটামুটি অনেকটা। এরপর দেখেন বিশ্বে যুদ্ধ খেলা চলতেছে, কি অবস্থা! হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের মায়ানমারের সাথে ইয়াটা ছিল, শেখ হাসিনা কিন্তু অনেক সুন্দর করে, কিন্তু অন্য কোনো সরকার পায় না। এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এখানে কিন্তু একটা কি বলবো, এখানে কিন্তু একটা দ্বিতীয় আর একটা দেশের ভিতরে একটা যুদ্ধক্ষেত্র ছিল। দেখেন শেখ হাসিনা কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই মানে অরাজকতাটাকে কিন্তু ইয়া করছে, কোনো দল কিন্তু পারে নাই। একমাত্র স্বাধীনতা পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এবং তাদের হাতে কিন্তু নিরাপদ।